মলয়বাবুর গলাটা আস্তে করে বললেন, ফোনটা কাটলে কেন? সরলা দেবী আগে থেকে গলায় একটু জোর এনে বললেন, বৌমা অফিস বেরোচ্ছিল, টিফিনটা দিলাম। মলয়বাবু একটু মজা করে বললেন, তাই গলায় এত জোর? সরলা দেবী খিলখিল করে হেসে বললেন, লজ্জা লাগে না এই বয়সে এরকম ফোনে কথা বলতে? মলয়বাবু বললেন, এই বয়সে প্রেম করতে ভালোই লাগে বলো। সরলা দেবী লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। ফোনের ওপার থেকে মলয়বাবু বেশ বুঝতে পারছেন সেটা। এই লজ্জায় লাল মুখটা দেখতে বড্ড ভালোবাসতেন মলয়বাবু। সরলা দেবী অল্প বয়সে কথায় কথায় লজ্জা পেতেন। 14 বছরের ছোট ছিলেন সরলা দেবী মলয়বাবুর থেকে। বাচ্চা বউ আদরে আবদারে বুকে আগলে রাখতেন। মলয়বাবু খেয়াল করলেন ওপাশে সরলা দেবী চুপ। কি গো, শুনছো? সরলা দেবী বললেন, হুম। মলয়বাবু বললেন, চুপ কেন? সরলা দেবী আলতো করে বললেন, রান্না করছি তো, কানে ফোন দিয়ে রান্না করছি। এক্ষুনি দিদিভাই আসবে স্কুল থেকে, এসেই খিদে পেয়ে যায় ওর। একটা দীর্ঘশ্বাস ফেলে মলয়বাবু বললেন, কত খাটুনি হয় না গো তোমার। সরলা দেবী গলা আদরে নিয়ে বললেন, তুমি ফোন করলে সব ক্লান্তি চলে যায়। আর রান্না করতে তো ভালোই লাগে। আরো ভালো লাগে যখন ওরা খেতে এসে থালা চাটে। আজ 3টে দিন হলো বুকে বড্ড ব্যথা, রাতে খুসখুসে জ্বর আসে, কিছু কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু করতেই হবে। কেউ জোর করেনি, সরলা দেবী নিজে থেকেই করেন। ডালটা নামিয়ে কড়াই বসালেন মাছের ঝোলটা করবেন বলে। এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছেন, আর কানে চেপে কথা বলতেও পারছেন না। তাই বললেন, শোনো না, ফোনটা রাখি? তুমি ওষুধগুলো ঠিকঠাক খেও, শেষ হওয়ার আগে ছোট কাকাকে বলো, নিজের যত্ন নিও। ফোনটা রেখে চেয়ারে এসে বসে পড়লেন মলয়বাবু। মাস 8 আগে স্ট্রোক হলো, সেই সুযোগ নিয়ে ছেলেগুলো ভাগ করে দিল দুজনকে। একসাথে দুজনকে রাখা সম্ভব হবে না ওদের। বড় ছেলের বউ চাকরি করে, 8 বছরের মেয়ে আছে, তাই মাকে ওদের চায়। আর ছোটকা মা সেই আবদার ফেলতে পারেনি। আর ছোটটার সদ্য বিয়ে হয়েছে, তাই বাবা ওখানেই থাকে। সুন্দর ব্যবস্থা। এই ছেলেদের নাকি দুজনে মিলে ভিটে মাটি টাকা শেষ করে মানুষের মতো মানুষ করেছেন। বুকটা ভার হয়ে গেল মলয়বাবুর। ইচ্ছা করে এক ছুটে যায় বড় খোকার বাড়ি, একবার দেখে আসে সরলাকে। এতটা অসুস্থ ছিলেন মলয়বাবু, তাই জোর করে বলতেও পারেননি যে আমি তোদের মাকে ছাড়া থাকতে পারবো না। আর কোন ভরসায় বলতেন? কি ছিল ওনার জীবনে? যেটুকু সম্বল, ছোট খোকার ইঞ্জিনিয়ারিং এর সময় শেষ। থাক, তাও শেষ বয়সে সরলা মাছটা দুধটা পায় ওখানে। বাবা, গরম জল দিয়েছি বাথরুমে। ছোট বৌমার চিৎকারে চেয়ার ধরে উঠে পড়লেন মলয়বাবু। বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দাদা ফোন করেছিল, মায়ের নাকি শরীর ভালো নেই। মলয়বাবু শুনছেন দরজা দাঁড়িয়ে ওনার ছোট ছেলে রথিন বলছে, আজ 8 মাস এ বাড়িতেই আছেন উনি একা, আর ওনার অর্ধাঙ্গিনী বড় ছেলের বাড়িতে। এখান থেকে ঘন্টা 3 পর। বাবা ওঠো, তাড়াতাড়ি বেরোতে হবে। রথিনের কথায় ধর্মার করে উঠে পড়লেন মলয়বাবু। তাড়াতাড়ি নেমে দরজা খুলে বললেন, বেঁচে আছে নাকি শেষ? তুমি কি পাগল নাকি? সুস্থ মানুষ, একটু শরীরটা খারাপ হয়েছে, তোমায় দেখতে চাইছে। আর কি সব কথা বলছো তুমি? ধমক দিয়ে বলল রথিন। সেই তো সুস্থই ছিল তোর মা, অসুস্থ তো আমি। এমন হাবাদেশ অসুখ সব শেষ করে দিল আমার, বুকটা খালি করে দিল। একা একাই বলে যাচ্ছেন মলয়বাবু। রথিন বাবাকে ধরে বলল, বাবা শান্ত হও, নিজেকে শান্ত করো, তৈরি হও, এক্ষুনি বেরোবো, মা তোমাকে দেখতে চাইছে। বাবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল রথিন। ছেলের কাঁধে মাথা দিয়ে ফুঁপিয়ে উঠলেন মলয়বাবু। এত বড় অসুখের পর উনি আছেন ঠিকই, কিন্তু ওনার অর্ধেকটা তো নেই। যতীনের বাড়িতে ঢুকতেই মলয়বাবুর নাকে ধূপকাঠির গন্ধ আসলো। উনি তো বুঝে গেছেন সবটাই, তাও আশা নিয়ে মনে শক্ত করে গাড়ি থেকে নামতেই বড় খোকা যতীন ছুটে এসে বলল, বাবা এত দেরি কেন করলে? কতবার তোমার নাম ধরে ডাকলো। তারপর রথিনকে জড়িয়ে বলল, ভাই সময় দিল না রে। মলয়বাবু ঘরে গেলেন না।
বাইরে সোফায় বসে পড়লেন। হাত পা কাঁপছে। ওখান থেকে মুখ বাড়িয়ে দেখলেন এক মাথা সিঁদুরে লাল শাড়িতে নতুন নতুন বউ লাগছে সরলাকে। সেই আজ থেকে 52 বছর আগে 18 সরলা সারাদিন দুপুরের পর ঝুমঝুম করে ঘুরে বেড়াতো, খিলখিল করে হাসতো। কানে চাপা দিলে মলয়বাবু চোখ বন্ধ করে আছেন। নাতনি এসে বলল, দাদু ভাই ঠাম্মি এটা দিয়ে দিতে বলেছে তোমায়। লুকিয়ে টিয়া একটা কাগজ দিল মলয়বাবুকে। মলয়বাবু কাঁপা কাঁপা হাতে কাগজ খুলে দেখলেন তাতে লেখা আছে, কৈয়রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া মই রাধা ময়রা যাইমু কৃষ্ণ হারা। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।